নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব পুরনো দিনের একটা রেসিপি, ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বা ভাজা। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। এবার এই ওলের ডাঁটাগুলো আমি খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এখানে আমি ওলের ডাঁটাগুলোকে কিন্তু একটু লম্বা টুকরো করেই কেটে নিয়েছি। আপনারা যেমন শেপের পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে কেটে নিতে পারেন। দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল। জল দেওয়ার পরেই এখানে কেটে রাখা ওলের ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণে লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ওলের ডাঁটাটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে প্রথমে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থাতেই আমি একটু নাড়া দিয়ে নেব ডাঁটাগুলো, কেননা তাই না হলে উপরের ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হবে না। নিচের ডাঁটাগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। দেখুন এখানে ডাঁটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি দেখে নেব। ডাঁটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ডাঁটাটাকে একটা ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নেব। এক্সট্রা যে জলটা আছে জলটা আমি সেঁকে নেব ডাঁটার। ডাঁটাটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াটাকেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে আবারও কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 7 থেকে 8 কোয়া মতো রসুন আমি একটু থেতো করে নিয়েছিলাম। সেই রসুন থেতো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু রসুনটাকে মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। দেখুন এখানে আমি 100 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা আগেও ভাজা করে নিতে পারেন। তবে চিংড়ি মাছ যেহেতু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, সেই কারণে আমি এখানে ফোড়নের মধ্যে দিয়েই চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ হালকা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো। জিরে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু মশলাটাকে খুব বেশি কষানোর দরকার নেই। একটু নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, কেননা আমরা তো ডাঁটাগুলোকে ফ্রাই করব। তখন কিন্তু ভাজতে ভাজতে জিরেটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে ডাঁটাগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার ডাঁটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। লবণ যেহেতু আমরা ডাঁটাগুলো সেদ্ধর সময় ব্যবহার করেছি, সেই কারণে এখন কিন্তু লবণটা একটু কম করেই ব্যবহার করতে হবে। খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ডাঁটাটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। আবারও কিন্তু ডাঁটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম 10 মিনিটের জন্য একদম লো আঁচে।
দেখুন 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে রান্না করে নিয়েছি। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়া দিয়ে নিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। এখানে ডাটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। দিয়ে দিয়েছি টেস্টের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে চিনি আর গরম মশলার গুঁড়োটাকে কিন্তু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবারও মিনিট খানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার চচ্চড়ির রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই সহজ পদ্ধতির ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি, এটা কিন্তু অত্যন্ত পুরনো দিনের একটি রান্না। এটা মা ঠাকুমারা বিশেষ করে রান্না করে থাকেন। তাহলে বন্ধুরা, আমার এই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।